গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা এখন আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে ধন্যবাদ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন বাজে সকাল 8টা। তো সকাল থেকে আজকে আমি একটু দেরি করেই উঠেছি। আর আজকে এখনও চা খাওয়া হয়নি। আর আমার হাজব্যান্ড গেছে, আজকে শনিবার, তো ও গেছে মন্দিরে পুজো দিতে। তো এলে আমি তখন চাটা খাবো। আর চাটা রেডি করে রেখেছি, শুধু গরম করবো আর খাবো। তো এলে আর আমি ভাবলাম যে সেই ফাঁকে আমার স্নানটাও সেরে নিই। তো আমি আজকে স্নানটাও করে নিয়েছি সকাল সকাল, দিয়ে এখন বসে আছি। আর ও এলে তবে চা খাবো। তো দেখো স্নান করতে, তো আমার ছেলে, আমি বিছনাটা গুছিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম, এসে দেখছি আমার ছেলে এই যে বিছনাটার এরকম অবস্থা করে রেখেছি। তো সারাদিনে কতবার যে এরকম করে আর আমাকে যে গুছোতে হয় তার ঠিক নেই। তো ও শুধু গাড়ি নিয়ে খেলে। আর দেখতে পাচ্ছ ওর গাড়ির একটাও চাকা নেই, কোনো গাড়িটাতে একটাও চাকা নেই। তো ওর গাড়ির প্রচুর নেশা, মানে কেউ যখন কোথাও যায় তো সবাইকে বলতে থাকে আমার জন্য গাড়ি আনবে, গাড়ি আনবে, গাড়ি আনবে। তো গাড়ি ছাড়া, গাড়ি নিয়ে ওর সব সময়, অন্য কিছু খেলনা ওর চাই না, তো শুধু গাড়ি চাই। তো দেখো বিছানাটাকে একদম এলোমেলো করে দিয়েছে। সারাদিনে এরকম কতবার যে করতে থাকে তো তার ঠিক নেই। কিন্তু কী করবো, বাচ্চা ছেলে, গুছিয়ে নিতে হয় আর কি। তো মাঝে মাঝে একটু রাগও হয়। তো রাগ করে কী করব, কদিন পরে বড় হয়ে গেলে তখন কি আর এরকম দুষ্টুমি করবে? তখন ঠিক নিজে নিজে বুঝতে শিখে গেলে তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড আসুক, চা খাবো, আর তোমাদের সঙ্গে তখন আবার গল্প করব। আর ভাবছি ততক্ষণ টিফিনের জোগাড়টাও করে নেব, আর রান্নার সবজিগুলোও কেটে নেব আজকে, ও যতক্ষণ না আসে। তো দেখো ছেলেকে খাওয়াতে বসেছি। তো আজকে বলছে আমি নিজে হাতে খাবো, তো নিজে নিজেই খাচ্ছে। আমাকে বলছে তোমাকে খাওয়াতে হবে না, আমি খেতে পারি। তো দেখো বড় হয়ে গেছে বলছে খুব। ও সব বলতে থাকে, ওকে কিছু বললেও বলে আমি অনেক বড় হয়ে গেছি। তো ওনাকে বড় হয়ে গেছে, এই যে কতটা বড় হয়েছে দেখো। বলে দাও, ভালো করে বলো। সবাই একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও। তোমার সবজিটা কাটা হয়েছিল, তো তখন তোমাদেরকে দেখানো হয়নি। আর আমি এই যে দেখো পুঁই শাক আর কুমড়োর তরকারিটা একটু তেল দিয়ে কষতে বসিয়ে দিয়েছি। আর ওটা একটু কষানো হয়ে গেলে তারপর বসাবো। আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মাছের ঝোলে আলুটা কেটে রেখেছি। আর এই পাকা পটলগুলো কটা ছিল, তো ওই পটলগুলো কটা ছিল ওইগুলোকে আজকে পটল মাখা করব বুঝেছি। আর এদিকে আমার ভাতটা বসিয়ে দিয়েছি আমি। তো আজকে রান্না করার সময় রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু একদম রান্না হয়ে গেছে তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি যে কি রান্না করেছি। তো আজকে এই রান্নাগুলো করেছি। আর তো তোমাকে বলেইছিলাম আগে যে আমি কি কি রান্না করব। আর এটা আমার ছেলের মানে বিনা লঙ্কা দিয়া তরকারি, আঝাল তরকারি। খাওয়া হয়ে গেছে। আর এখন বাজে বিকেল 3:30। আর এখন বাজে, কদিন বৃষ্টি হবে করে করে খুব মেঘ হচ্ছে। আজকে হয়েছে 3:30-3:30-র সময়। তো দেখো কালকের মতো আজকেও মানে কত জোর মেঘটা এসেছে। তো বৃষ্টি হবে না জানি না, একদম সারা সকাল থেকে মানে প্রচুর গরম ছিল। যাই হোক এখন বৃষ্টিটা মানে মেঘটা হয়ে বেশ সুন্দর লাগছে, একদম অন্ধকার হয়ে গেছে চারদিকটা। কি হয় দেখি, সব প্রত্যেকদিন তো মেঘ হচ্ছে আর ভীষণ ঝড় বাতাস বইছে, এখন কেটে যাচ্ছে। আর চারদিকটা ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, বেশি হয়েছে। তার সঙ্গে একটু বৃষ্টি হলে খুব ভালো হয়, একটু বৃষ্টি হলে ভালো হয়। সারাদিন যা রোদ গরম, পরপর মেঘটা যেমন আরো কালো হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আজকে বৃষ্টি তো হবেই মনে হচ্ছে। তো দেখো কিছুই দেখা যাচ্ছে না বাইরে, একদম অন্ধকার, আর সব কিছু একদম আবছা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একদম অন্ধকার। তো যেন মনে হচ্ছে এখন 6টা 6:30 বাজে, কিন্তু এখন বাজে 3:45। আর একটু একটু বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তো এত গরমের পর এরকম ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ।
তো এবার বৃষ্টিটা অনেক জোর এসছে আর তার সঙ্গে মেঘও ডাকছে আর এই যে বিদ্যুৎ চমকাচ্ছে। এখন বাজে 6:30 আর হচ্ছে চাটা আমাদের রেডি করে নিয়েছি। তো আজকে চাটা আমার হাজব্যান্ড করেছে। ও কত চাটায় লিকার দিয়েছে দেখো, একদম চাটা কালো কালো হয়ে গেছে। তো ও একটু বেশি লিকারের চা খায়, ওই জন্য আজকে ও নিজের মনের মতো করে চাটা করেছে। তো চাটা খেয়ে নিই, এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো দেখো এখন বাজে সন্ধ্যে 8টা আর হচ্ছে এখনও সেই বিকেল থেকে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে। তো আমার হাজব্যান্ড ও হচ্ছে একটু বৃষ্টি হোক বা যাই হোক মানে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে আমাকে বলছে একটু খিচুড়ি বানাতে, তো আমি একটু খিচুড়ি বানাবো। আর সন্ধ্যা থেকে তো ছেলেকে পড়াচ্ছিলাম, তো সেই জন্য তোমাদের সঙ্গে আর কথা বলতে আসতে পারিনি। তো এখন এসছি কথা বলতে, আবার মানে একটু কথা বলেই আবার চলে যাবো রান্না করতে। তো আমার ছেলেকে পড়ানো হয়ে গেছে আর দেখো ওই যে বিছনায় সব খেলনা নিয়ে উঠে গেছে, ও ওর মতো করে খেলছে। তো ও এখন খেলায় ব্যস্ত। আর আমি যাব এখন রান্নাঘরে। তো তোমাদের সঙ্গে আবার কথা বলছি একটু পরে এসে, রান্নাটা করে এসে তারপরে বলবো কথা। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর আমি খিচুড়িটা কিভাবে বসাই সেটা তোমরা দেখতে থাকো। তোমার খিচুড়িটা বসানো হয়ে গেছে আর আমি জল দিয়ে দিয়েছি খিচুড়িটায়, এবার খিচুড়িটা হতে দেব। তো এখন খিচুড়িটা হোক। আর আমি এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে রুমে গিয়ে দেখি যে আমার ছেলে কি করছে এখন। তো রুমে এসে দেখছি যে মা বসে আছে আমার ছেলের কাছে। তো ও কি খেলছে সেটা ওর ঠাম্মিকে ও বোঝাচ্ছে যে আমি এটা খেলছি। কেউ নয়, আমি এমনি দেখছি। তো আর ঠাম্মি সেগুলো শুনছে ওর সঙ্গে বসে বসে। আর না ছবি কেন তুলবে, আর ও ঠাম্মিকে বলে যাচ্ছে। আর এই যে আমি ভিডিওটা করছি তো তাই জন্য বলছে তুমি কি আমার ছবি তুলছো সেই। তো আমি আবার রান্নাঘরে চলে এসেছি আর আমার খিচুড়িটা এখন এই যে রেডি হয়ে গেছে। তো এবারে এই খিচুড়িটাতে এখন এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমার হাজব্যান্ড এলে তারপরে খাবো, ও আজকে তাড়াতাড়ি চলে আসবে বলে গেছে। তো আমার হাজব্যান্ড এখন বাড়ি চলে এসছে আর এই যে আমাদের খাবারগুলো রেডি করে নিয়েছি। তো আজকে বৃষ্টির দিনে স্পেশাল খিচুড়ি আর ডিম ভাজা। আর আমরা খিচুড়ি হলে বেশিরভাগ ডিম ভাজা দিয়েই খাই। ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে আমার। তো এখন বাজে রাত্রি 10:30 আর আমাদের খাওয়া হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট, দেখা হবে আগামী ব্লগে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো সবাইকে আজকে মতো টাটা।